আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে কন্টেন্টটি তৈরি করব সেটির বিষয়বস্তু পায়ের আওয়াজ পাওয়া যায়। আমরা সাধারণ ভাষায় যেটি মনে করি পায়ের আওয়াজ পাওয়া যাওয়া মানে বুটের আওয়াজ পাওয়া যায়। মিলিটারির শাসন সমাগত, মিলিটারির অত্যাচার সমাগত এবং সামরিক শাসন বা মার্শাল ল অনিবার্য। কিন্তু ঘটনা কিন্তু তা নয়। এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় বলতে আমরা যেটি বুঝি এটি আরও যাকে বলা হয় রিদমিক, এটি আরও যাকে বলা হয় সাহিত্যিক বা সাহিত্য রসে ভরপুর। এর নামে একটি কাব্যনাটক আছে। কে লিখেছেন? সৈয়দ শামসুল হক ইন 1976। পায়ের আওয়াজ পাওয়া যায় 1976 সনে। এই নাটকের যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয় আজকের এই বাংলাদেশে অনিবার্য হয়ে পড়েছে। প্রতিপাদ্য বিষয়টা হলো সংক্ষেপে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এবং সেই ধর্মীয় যে সম্প্রদায়, সেই ধর্মীয় সম্প্রদায়ের একজন নেতা বা একজন মাতব্বর, তিনি তার বিশ্বাসকে ভালোবেসে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর দোসর হয়ে গেলেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন, যাদেরকে ভালোবেসেছিলেন, যাদের জন্য জীবন যৌবন সব কিছু ত্যাগ করেছিলেন এবং যাদের অপকর্মকে মাটি চাপা দিয়ে বাংলাদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন ইন 1971, সেই মানুষটির মেয়ে প্রদীপ বালা সম্ভবত নাম, সেই মানুষটির মেয়ে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে ধর্ষিত হয়। সেই নির্মমভাবে ধর্ষিত হওয়ার পর তিনি বুঝতে পারেন কি ভুল তিনি করেছেন, কি পাপ তিনি করেছেন। তার অনুশোচনার কোনো জায়গা ছিল না যখন একমাত্র প্রিয় সন্তান কন্যা সে তাদের দ্বারা ধর্ষিত হয়, যাকে আমি আমার ঘরে মেহমান রূপে আশ্রয় দিয়েছি। এবং এই ধর্ষণের প্রতিবাদ করা সম্ভব নয়, প্রতিশোধ নেওয়া সম্ভব নয়, মেনে নেওয়া সম্ভব নয়, দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, ঘুমানো সম্ভব নয়। এইরকম একটি পাপের যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থা আমাদের বাংলাদেশের গর্ব সৈয়দ শামসুল হক তার অমর কাব্য নাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় সেখানে ফুটিয়ে তুলেছেন। সেই বিষয়ের সঙ্গে বর্তমানের কি সম্পর্ক সেটি বলব। উনি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যে মূলত 16ই ডিসেম্বর সকালবেলার একটি গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন। সারা বাংলাদেশ থেকে খবর এসে গেছে পাকিস্তানি বাহিনী পরাজিত, আত্মসমর্পণ করছে। কিন্তু গ্রামের যে রাজাকার পরিবারটি, সেই পরিবারটির যিনি প্রধান মাতব্বর, তিনি ওই সময়টি পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তার আসলে কি করা উচিত। পুরো গ্রাম ক্ষেপে উঠেছে তার বিরুদ্ধে। আর এই গত 9 মাসে তিনি যে সকল অপকর্ম করেছেন সেই অপকর্মগুলো তার খুব মনে পড়ছে। পাকিস্তান হানাদার বাহিনীদেরকে মেয়ে সরবরাহ করা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ, তাদের জীবনহানি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই সেই মাতব্বর করেনি। কিন্তু এত কিছু করার পরেও তিনি পরাজিত হলেন, তার বাহিনী পরাজিত হলো এবং তার প্রাপ্তি বলতে কিছু নেই। তার সব কিছু চলে গেল। এর কারণ হলো তিনি যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের হাতে নিজের কন্যা ধর্ষিত হয়েছে, আর এখন তিনি পুরো গ্রামবাসীর রোষের শিকার। এবং এই সময়টিতে ওই মাতব্বর যে কাজটি করেছেন, সেই মাতব্বর কাজের একমাত্র ভিত্তি ছিল ইসলাম খতরা মে হ্যায়, ইসলাম এখন ঝুঁকির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। একমাত্র পাকিস্তান সরকার বা পাকিস্তানের সরকারের দাবিদার হলে ইসলামকে রক্ষা করা সম্ভব। এই বোধ থেকে তিনি যে একটা মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছিলেন এবং তার যে অধিক্ষেত্র সেই গ্রামে তিনি যে
তাণ্ডব চালিয়েছেন, সেই তাণ্ডবের শেষ মুহূর্তে তার পাপবোধ, তার অনুশোচনা, তার অসহায়ত্ব এবং তার পরিণতি, এই পুরো জিনিসটি যেভাবে সৈয়দ শামসুল হক তুলে ধরেছেন আজকের এই বাংলাদেশে, সেটি কতটা অপরিহার্য হয়ে পড়েছে, কাদের জন্য হয়ে পড়েছে, কি কারণে হয়ে পড়েছে, সেই বিষয়গুলো আকার ইঙ্গিতে বলার চেষ্টা করব। প্রথমত আপনি দেখুন, আমাদের এই দেশে যখন শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে একটি মিলিটারি ডিক্টেটরশিপ এটিরও পতন হবে। এর কারণ হলো শেখ হাসিনার সঙ্গে পুলিশের শত শত নয় হাজার হাজার কর্মকর্তা আওয়ামী পুলিশ হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর শত শত নয় হাজার হাজার কর্মকর্তা আওয়ামী সেনা কর্মকর্তা হয়ে গিয়েছিল। তারা প্রায় সবাই আওয়ামী লীগের যে সকল ইউনিয়ন পর্যায়ের পান্ডা আছে, গুন্ডা আছে, বদমাইশ আছে, তারা যে সকল কাজকর্ম করেছে, এরা এই সকল পদ পদবিতে থেকে খুন, ধর্ষণ, রাহাজানি, তাবেদারি, বিদেশে টাকা পাচার, এমন কোনো অপকর্ম নেই তারা করেনি। সেম কাজ সিভিল সার্ভিসে, সিভিল সার্ভিসের ডিসি বলেন, এসপি বলেন, সচিবালয়ের সচিব বলেন, বিচার অঙ্গনের কর্মকর্তা বলেন, ব্যাংক পাড়ার যে সমস্ত কুশীলব ছিলেন, সকলে মিলে সেখানে মিনি পতিতালয় স্থাপন, জুয়ার কোর্ট স্থাপন, মদের আড্ডা তৈরি করা এবং প্রতিপক্ষকে ছলে বলে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, তার সহায় সম্পত্তি হস্তগত করা, তার যদি কোনো কন্যা থাকে, নারী থাকে, সেইগুলোকে ভোগ করার যে 17 বছরের একটা চক্র, সেই চক্রটি ভেঙে গেছে আগস্ট মাসের 5 তারিখে। এটা বাস্তবতা। ফলে বোঝার চেষ্টা করুন যে কি পরিমাণ শূন্যতা তৈরি হয়েছে এবং এই ঘটনার ফলে কি পরিমাণ প্রতিহিংসা, কি পরিমাণ ঘৃণা এবং প্রতিশোধ গ্রহণ করার যে ইচ্ছা এবং জিঘাংসা, এগুলো ভুক্তভোগী যারা হয়েছেন গত 17 বছর, তাদের মধ্যে জাগ্রত হয়েছে। আর সেই চাপটি পড়েছে 2024 সনের আগস্ট মাসের 6 তারিখের পরে। এই সমাজকে সেটা বহন করতে হয়েছে, মানসিক চাপ। দ্বিতীয়ত হলো ওই যে গ্রুপটি যে কাজগুলো করেছে, ওই সেম মন মানসিকতার, সেম যোগ্যতার সম্পন্ন মানুষ যারা বাহিনীতে ছিল, জনগণের মধ্যে ছিল, সমাজে, সংসারে, মসজিদে, মন্দিরে, সমাজে ছড়িয়ে ছিল, যারা যে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেছে তার জায়গায় যে খতিব হওয়ার চেষ্টা করেছিল, যে মসজিদের ইমাম চলে গেছে তার জায়গায় যে ইমাম হয়েছে, যে প্রধান শিক্ষক চলে গেছে তার জায়গায় যে হতে চেয়েছিল বা হয়েছে, এই বিষয়গুলো মানে যখন খালি হয়ে গেল ওই জায়গাগুলো দখল করার জন্য যে দৌড়, সেই দৌড়ের ফলে আমাদের এই সমাজে যে পায়ের আওয়াজ তৈরি হয়েছে। আপনার দৌড়ালে কি হয়? হাতে তো আওয়াজ করে না, পায়ে আওয়াজ করে। ওই পায়ের আওয়াজ যে তৈরি হয়েছে আগস্ট মাসের 2024 সনের 5 তারিখের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসে, ফলে কি হলো? পুরো বাংলার জমিন তছনছ হয়ে গেছে। যেখানে ফসল ছিল, ফসল বিরান হয়ে গেছে। যেখানে পাকা রাস্তা ছিল, কাদা মাটি হয়ে গেছে। যেখানে সমতল ভূমি ছিল, সেখানে খানাখন্দক গর্তে পরিণত হয়ে গেছে। ওই মানে ডেঞ্জারাস লোকগুলো যারা 17 বছরে অপকর্ম করেছে, দূর থেকে তারা দেখেছে এবং তারা কল্পনা করেছে সুযোগ আসলে আমরাও এই কাজ করব, আমরা চাঁদাবাজি করব, আমরা খুন করব, আমরা ধর্ষণ করব, আমরা চাবুক মারব, আমরা অন্যের সম্পত্তি দখল করব। এই কাজগুলোর যে 17 বছরের অভিলাষ, লিপ্সা, এগুলো যখন তারা চরিতার্থ করার সুযোগ পেয়েছে, দৌড়, সুযোগ ছিল একটা, দৌড় দিছে 100। এই 100 লোকের পায়ের আওয়াজে তছনছ হয়ে গেছে। আর এ সমস্ত ঘটনা যখন ঘটে, দেখা গেল যে যাদের ক্ষেত্রে ঘটা উচিত বা প্রতিশোধ গ্রহণ করার জন্য যে স্কোপগুলো ছিল, সেগুলো হয়তো একটা, কিন্তু নিরীহ মানুষ, সাধারণ মানুষ, এদের সংখ্যা 99টি।
যখন ডাকাতি হয়, ঘূর্ণিঝড় হয়, রাহাজানি হয়, বন্যা হয়, নদীর পাড় ভাঙে, কেবলই মাত্র দোষী পাপী তাপীরা এখানে ভুক্তভোগী হয় না। পায়ের আওয়াজে, পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া যেভাবে মরে, সাধারণ মানুষ এভাবে গত 2 বছর ধরে মরছে। এই গেল পায়ের আওয়াজ। এই পায়ের আওয়াজে, এই পায়ের আওয়াজের যন্ত্রণায় আমাদের যে তীর্থ ভূমিগুলো ছিল কলঙ্কিত হয়েছে। আমাদের যে মানস পট ছিল, হৃদয়ের মধ্যে যে পবিত্রতা ছিল, সেখানে পাপ এবং পঙ্কিলতা ঢুকে গেছে। আপনাদের মন এবং মস্তিষ্কের মধ্যে যে সুস্বপ্ন ছিল, যে কাজ করার স্পৃহা ছিল, বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা ছিল, দেশকে ভালোবেসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গেয়ে যারা অশ্রু সজল নেত্রে বাংলার আকাশ বাতাস নদী পাহাড় সমুদ্র দেখত বা কল্পনা করত আর দেশকে ভালোবাসত, তাদের মধ্য থেকে এই ভালোবাসাগুলো উবে গেছে। এই হলো সেই পায়ের আওয়াজের বাস্তব অবস্থা এখন। দ্বিতীয় ঘটনা হলো ওই যে যারা এই কাজ করেছেন নাটকে, সৈয়দ শামসুল হকের নাটকে, রাজাকার আলবদররা, যাদের নিজেদের মেয়ে বা নিজের মেয়ে ধর্ষিত হয়েছে, এবং সেই যে আত্মসমর্পণের পূর্ব মুহূর্তে 16 ডিসেম্বর সকালবেলা তাদের মধ্যে যে অনুশোচনা, সেই অনুশোচনা কি আমাদের মধ্যে এই গত 2 বছরে যারা এই অপকর্ম করেছে কিংবা 2 বছর আগে যারা অপকর্ম করেছে তাদের মধ্যে কোনো অনুশোচনা আপনি লক্ষ্য করতে পারছেন? প্রশ্নই আসে না। 15 বছর যারা এই অপকর্ম করেছে কোনো অনুশোচনা নেই, গত 2 বছর ধরে যারা করছে তারা কোনো অনুশোচনা অনুভব করছে না, বরং তারা মনে করছে আরও করা উচিত। আর আগে যারা করেছে তারা বলেছে যে আমরা সঠিক কাজ করেছি, এখন যা হচ্ছে তার চেয়ে কম করেছি, সো উই ওয়ার বেটার, আমরা তুলনামূলকভাবে ভালো ছিলাম। এখন এই যে পুরো দেশ অশান্ত, পুরো দেশে অস্থিরতা এবং সর্বত্র পায়ের আওয়াজ, দিনে রাতে ঘরে বাইরে, তারপর হাটে ঘাটে মাঠে, কোথাও নিরাপত্তা নেই। নিজ ঘরের মধ্যে আপনি দরজা বন্ধ করে ঘুমাবেন, সেই অবস্থা এখন আর নেই। রাজপথে হাঁটবেন, সে অবস্থা নেই। আপনি কি পুলিশ, আপনি কি মিলিটারি, আপনি কি সেনাপ্রধান, আপনি কি আইজি, আপনি কি মন্ত্রী, আপনি কি এমপি, আপনি কি চাকর বাকর, আপনি কি পথবধূ মানে বেশ্যা, এটা কোনো বিষয় নয়। বিষয় হলো আপনি কি আপনার অবস্থান নিরাপদ, আপনি কি আপনার আয় রোজগারে খুশি? যদি তাই দেখবেন সব জায়গাতে পায়ের আওয়াজ পাওয়া যায়। এই অবস্থাতে যারা জনগণ, তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা এলোমেলো হয়ে গেছে। আর আমাদের যে ক্ষমতার বলয় উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্ট, আমাদের ক্ষমতার বলয় সিভিল সোসাইটি, বুদ্ধিমান লোকজন, তারা কোনো কাজ করে না, কিন্তু তারা সমাজকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে। কোকিলের ডাক শুনে আপনার কখনো আপনার পেট ভরেনি, কিন্তু আপনার মন ভরেছে। কোকিল কখনো আপনাকে, কোকিলের ডিম কেউ আমরা খাই না, কোকিল বা টিয়া পাখি বা অন্য যে সমস্ত মানে প্রাণী, যেমন ধরুন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা বাঘের মাংসও খাই না, দুধও খাই না, কিচ্ছু খাই না, কিন্তু এগুলো আমাদেরকে প্রশান্তি দেয়, আমাদের অস্তিত্ব প্রমাণ করে। আমরা বাঘ দূর থেকে মনে হয় যে দ্যাট শুড বি, এরকম হওয়া উচিত। তেমনি সমাজে বুদ্ধিজীবী শ্রেণী, সমাজে বিচারক শ্রেণী, সমাজে সাংবাদিক শ্রেণী, সমাজে ক্যান্টনমেন্ট, পুলিশ, এই যে বড় বড় পদ পদবিগুলো আছে, এগুলো সমাজে পিলার হিসেবে কাজ করে, রাষ্ট্রের পিলার হিসেবে কাজ করে। সেই পিলারগুলো এখন এই পায়ের আওয়াজে কতটা সুস্থ আছে, কতটা স্বস্তিতে আছে, কতটা
এই রাষ্ট্রের যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূলকে তারা আঁকড়ে ধরতে পেরেছে। যদি সেটি না হয়, তাহলে পুরো দেশ জাতি, এই 18 কোটি মানুষরূপী জন্তু জানোয়ারদের পায়ের আওয়াজে, পায়ের তলায় পড়ে, পায়ের যে নখ রয়েছে সেই নখের আক্রমণে, পায়ের যে তাদের আঘাত বা তাদের হাতের যেটাকে থাবা বলা হয়, তার আঘাতে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।